এটা কি ধরনের আগুন? আমরা যে শক্তি অগ্নি ব্যবহার করি এটা তার সম্পূর্ণ বিপরীত। বায়ুশক্তির মাত্রা পরিমাণ আকাশ। এটা তো অত্যন্ত শক্তিশালী। এটাই হলো প্রকৃত দাওফাঘের অগ্নি। পেয়ে গেছি। একটি সমস্যার সমাধান হয়ে গেছে, আর 3 বাকি আছে। অব্যাহতভাবে সেই কেন্দ্রবিন্দু কীটি খুঁজতে থাকুন, সম্ভবত একটির বেশি। তাই আমাকে সমস্ত সম্ভাব্য চিহ্নগুলো সংগ্রহ করতে হবে। তাহলে চলুন। হেই, দেবদানবদের হত্যা করার আদেশ নির্দেশ। একটি পদক্ষেপেই সমস্যাটির সমাধান হয়ে গেল। হাজারো তরবারি দিয়ে প্রতিপক্ষকে ধ্বংস করা হয়। দ্বিতীয়টি, শক্তি কম নয়। বায়ুগ্নি আদেশ। তৃতীয়টি, আর লড়াই করব না। সে এর মানে কি বোঝাতে চাইছে? জিয়ানু প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা। সম্ভবত সে আপনাকে আক্রমণ করবে না। তুমিও তার প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলতে পারবে না। সত্যি? যদি ভাঙা না যায় তাহলে আর ভাঙার চেষ্টা করব না। তাকে 4টি সংকেতকেই পরাজিত করার দরকার নেই। শুধুমাত্র কেন্দ্রবিন্দুটি খুঁজে পেলেই হবে। বেদিটিকে সক্রিয় করে দিলেই হবে। তাহলে সেই নীলালোকিত কচ্ছপের খোঁজটা কি করা হবে? এটি নিজে থেকেই অদৃশ্য হয়ে যাবে। সত্যিই অদৃশ্য হয়ে গেছে। গংশু বানের ডিজাইনটি এমন ছিল না যাতে অন্ধকারপ্রাপ্তরা জোর করে ভিতরে ঢুকতে পারে, বরং এটা বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার পরীক্ষা। 4টি প্রাণীর মধ্যে জুকু আক্রমণ করার কাজ করে। সাদা বাঘ অত্যন্ত ভয়ঙ্কর। কিংলংয়ের আত্মা অত্যন্ত চঞ্চল, পরিবর্তনশীল। শুধুমাত্র জিয়ানুইকেই ভাঙা যায় না। তাই জোর করে কিছু করা যাবে না, দক্ষতার সাথে কাজ করতে হবে। ঘাঁটি ভেঙে গেছে, নিচে যাওয়া যেতে পারে। এটা হলো নিচের তলার প্রবেশদ্বার। 4টি দিকই অতিক্রম হয়ে গেছে। প্রথমবারের মতো সেই আসল রূপ কিটি দেখা গেল। সম্ভবত এটাই হলো মানব সম্রাটের ধ্বংসাবশেষ কুয়ের প্রকৃত কেন্দ্রবিন্দু। আপনি কি ঠিক আছেন? জলের স্রোতে আঘাত পেয়েছে। কোনো সমস্যা নেই, শুধু একটু ভেজা অবস্থা। ভালো করে মুছে ফেলুন যাতে ঠান্ডা লাগে না। ধন্যবাদ।
আজও আপনি আমার চোখ খুলে দিলেন। অধ্যাপক মহোদয়, আপনি অতিরিক্ত প্রশংসা করছেন। যুদ্ধের আদেশ, শত্রুদের ধ্বংস করার আদেশ। আপনি কি দেবদানব সপ্তহত্যা আদেশ কি সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করেছেন? যারা সারা জীবন ধর্মীয় শাস্ত্রগুলো নিয়ে গবেষণা করেছেন তারা নিজেদেরকে অযোগ্য মনে করেন। ঠিক আছে, আগামীকাল সত্যিই একটি স্তর কমে যাবে। যেহেতু ইতিমধ্যেই খুলে ফেলা হয়েছে, এখনই নিচে গিয়ে দেখে আসছি। পরবর্তী স্তরটি সম্ভবত এই স্তরের চেয়েও বেশি বিপজ্জনক। আমি জানি, কিন্তু যেহেতু এসেই গেছি, মাঝপথে ছেড়ে দেওয়া যাবে না। তিব্বতী রহস্যময় পেটিটি সম্পর্কে কথা বলার ফলে অনেক মনোযোগ আকর্ষিত হয়েছে। ত্রিশূল অস্ত্রাগার, অর্থাৎ তুমি ঠিক ব্রোঞ্জ লজের নিচেই আছো, যে কাঠের বাক্সটি খুঁজে পাওয়া গেছে। উপরের লোকটি বলছেন সেই বাক্সটির শক্তি সংক্রান্ত প্রযুক্তি সম্ভবত বিশ্বকে পরিবর্তন করে দেবে। গংশুবানের দক্ষতা সত্যিই তার সময়ের চেয়ে অনেক উন্নত ছিল। আপনি কি সেই বাক্সটি গবেষণা কেন্দ্রকে ধার দিতে রাজি আছেন? আপনি কি এ বিষয়টি নিয়ে একটু চিন্তা করছেন না? ভালো জিনিসগুলো সবার সাথে ভাগ করে নেওয়া উচিত। আমি একা থাকলেও কোনো লাভ নেই। ছোট ঝাং, তোমার এই উদার মনোভাব সত্যিই প্রশংসনীয়। আগেভাগে বিশ্রাম নিন, আগামীকালও আরও পথ অতিক্রম করতে হবে। আমরাও কি নিচে যাব? আগে আমাকে এবং সেই লোকটিকে নিচে পাঠিয়ে পথ খুঁজে আনতে দিন। নিরাপত্তা নিশ্চিত হয়ে গেলে তখনই নিচে নামুন। ঠিক আছে, আমরা আপনার বার্তার অপেক্ষায় থাকব। চিন্তা করবেন না, কিছুই হবে না। অবশ্যই নিরাপদে ফিরে আসতে হবে। সে অবশ্যই ফিরে আসবে। এখানে প্রথম তলার তুলনায় অনেক বেশি শান্তি। নীরবতা মানেই নিরাপত্তা নয়। এই চিহ্নগুলো স্বাভাবিকভাবে সৃষ্ট হওয়ার মতো মনে হয় না। এগুলো সরকারি সংস্থাগুলো দ্বারা রেখে যাওয়া হয়েছে। এখানে একসময় প্রচুর সংখ্যক অর্গান অ্যানিমেল বাস করত। তাহলে এখন কি? জানি না, হয়তো এখনো সেখানেই আছে। সম্ভবত এটি ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। উপরের গুহার অভ্যন্তরে থাকা খাঁজগুলোর মতোই। হ্যাঁ, কিন্তু এখানে আরো বেশি রয়েছে। এই দৃষ্টিকোণ থেকে দেখলে কমপক্ষে কয়েক ডজন দেখা যায়। পুরো এই পথটাই, সম্ভবত হাজারেরও বেশি। হাজার হাজার কৃত্রিম পুতুল অঙ্গ প্রত্যঙ্গ। ভয় পাচ্ছ না? আপনি কি অনুমান করতে পারেন আমি কি নিয়ে ভয় পাই? এই পথটি খুবই দীর্ঘ, প্রায় 20 মিনিট হয়ে গেল বোধহয়। প্রায় 1 ডিভিশন 3 অংশ পথ অতিক্রম করা হয়েছে। আপনার দৃষ্টিশক্তি সত্যিই দারুণ। এটাই আপনার স্বাভাবিক অবস্থা। এই গর্তগুলোর মধ্যে কিছু আছে কি? খালি, অন্তত এখন তো তাই। কিন্তু শনাক্তকরণ যন্ত্রটি দেখাচ্ছে যে এই গর্তগুলো সম্প্রতি ব্যবহৃত হয়েছে। এর মানে কি?
অর্থাৎ এর মধ্যে থাকা জিনিসগুলো সম্প্রতি বাইরে আসছে। এখানটা খুব বড়। সেই লাল রঙের দাগগুলো কি? প্রাচীন যুদ্ধদেবতার জীবনের কাহিনীগুলো। তুমি কিভাবে জানো? সেগুলো হলো প্রাচীন কালের লিখিত নথিসমূহ, সেখানে তার যুদ্ধ সংক্রান্ত কৃতিত্বগুলো লিপিবদ্ধ রয়েছে। আপনি এটা বুঝতে পারছেন? সম্ভবত কিছুটা হলেও বোঝা যাবে। তুমি আসলে কে? প্রাচীন অক্ষরগুলো তুমি বুঝতে পারো। এখানকার শক্তির তরঙ্গগুলো খুবই স্থিতিশীল, কোনো অস্বাভাবিকতা নেই। গংশু বানের ডিজাইন এত সহজ হওয়ার কথা নয়। আপনার মনে হয় এখানে কোনো ফাঁদ রয়েছে? নিশ্চয়ই এমন কেউ আছেন যারা এখনো যাত্রা শুরু করেননি। তাহলে যাওয়ার দরকার নেই। যদি রওনা না হয় তাহলে আর কিভাবে এগিয়ে যাওয়া যাবে? আপনি কি শান্তভাবে বসে দেখতে পারেন না? তারপর ফিরে যাও। যেহেতু এসেই গেছি, তাহলে প্রাচীন যুদ্ধদেবতারা কি রেখে গেছেন সেটা অবশ্যই দেখা উচিত। এর পিছনে কিছুই নেই। গোপন দরজা। সম্ভবত তাই। খোলা যাচ্ছে না। চাবি প্রয়োজন। কি চাবি? সম্ভবত এর সম্পর্ক ওই যান্ত্রিক কটপুতুলগুলোর সাথে। আপনার মতে প্রাচীন যুদ্ধদেবতাদের ধ্বংসাবশেষগুলোর মধ্যে তার যুদ্ধ সংক্রান্ত কৃতিত্বগুলোর সাথে আর কি কি সম্পর্কিত হতে পারে? প্রাচীন যুদ্ধদেবতা তার জীবনে ৭০টিরও বেশি যুদ্ধ করেছিলেন, কখনো পরাজয় হয়নি। তার ধ্বংসাবশেষগুলোর মধ্যে সম্ভবত তার যুদ্ধ সংক্রান্ত কৃতিত্বগুলো সম্পর্কিত কিছু না কিছু অবশ্যই থাকবে। কয়েক হাজার বছর আগের মানুষরাও আমাদের জন্য কিছু না কিছু রেখে গেছেন। সত্যি অদ্ভুত। এটাই হলো ঐতিহ্য। পূর্ববর্তীরা তাদের জিনিসপত্র পরবর্তীদের জন্য রেখে যান। পরবর্তী প্রজন্মরা এর থেকে শিক্ষা নিয়ে আরও পরবর্তী ব্যক্তির কাছে পাঠান। আপনি যা বলেন তাতে সবসময় যুক্তি থাকে। কারণ আমার বয়স তোমার চেয়ে বেশি। আপনি আবার এসেছেন। আপনারা অবশেষে ফিরে এলেন। নিচে কেমন আছে? দ্বিতীয় স্তরটি খুবই বড়। এগুলো হলো প্রাচীন যুদ্ধদেবতাদের ধ্বংসাবশেষ। ঠিক আছে, এটা তো একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার। প্রাচীন যুদ্ধদেবতাদের ধ্বংসাবশেষ। ইতিহাসে এটি কখনো আবিষ্কৃত হয়নি। ভিতরে কি আছে? এখনো ভিতরে ঢোকা হয়নি। ওই ঘরের ভিতরে একটি গোপন দরজা রয়েছে। দরজা খোলার জন্য চাবি প্রয়োজন। চাবি? কোন চাবি? এটা সম্ভবত অর্গান পপেট এর সাথে সম্পর্কিত। ওই ঘরের দেয়ালগুলোতে অনেক গর্ত রয়েছে, উপরের গুহাগুলোর মতোই।
সেই গর্তগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো যান্ত্রিক কটপুতুল রয়েছে, কিন্তু এখন এটি খালি। সুতরাং অঙ্গপ্রত্যঙ্গযুক্ত কটপুতুলগুলোই হলো চাবিকাঠি। সম্ভবত কোনো যন্ত্রকে সক্রিয় করার জন্য এটি প্রয়োজন, গোপন দরজাটি খোলার জন্য এটাই প্রয়োজন। ট্রিগারিং মেকানিজমযুক্ত কটপুতুল, সেটা তো আত্মহত্যার মতোই নয় কি? তাই প্রস্তুত থাকা দরকার। যদি অফিসের কুঠারগুলো সত্যিই চাবি হয়, তাহলে আমাদের কোনো উপায় খুঁজে বের করতে হবে। যদি তারা কোনো আক্রমণ না করে, তবুও তাদের শাস্তি দেওয়া উচিত। সম্ভব নয়। অফিসের কটপুতুলগুলো আক্রমণাত্মক স্বভাবের। একবার ট্রিগার হয়ে গেলে এটি মানুষদের আক্রমণ করবে। তাহলে আমরা রিমোট ডিভাইস ব্যবহার করে এটি সক্রিয় করতে পারি, তারপর সেখান থেকে দূরে সরে যাও। তাত্ত্বিকভাবে এটা সম্ভব, কিন্তু এর জন্য নির্ভুলভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এত ঝামেলা করার দরকার নেই। আমি এটি সক্রিয় করছি, আপনারা পিছনে অপেক্ষা করুন। না, এটা খুবই বিপজ্জনক। আমি এটা সামলাতে পারব। আমি জানি তুমি এটা সামলাতে পারবে। আপনি ভুলে গেছেন আমি ওপরে কিভাবে সেই যান্ত্রিক কটপুতুলগুলোর মোকাবিলা করেছি? এভাবে প্রথমে কয়েকজন গুপ্তচরকে নিচে পাঠানো হোক। টর্চের সাহায্যে জানা যায় যে সেখানে কতগুলো কটপুতুল রয়েছে এবং সেগুলো কোথায় অবস্থিত। এখন ঠিক করুন কিভাবে করবেন। প্রাথমিকভাবে বুঝতে পারছেন তো? যেতে পারে। আমি ব্যবস্থা করে দেব। আবার এই বাক্সটার দিকে তাকিয়ে আছি। গংশু বানের মতো জিনিসগুলো, প্রতিটি জিনিসই অত্যন্ত নিখুঁত। এই বাক্সটির কি উপযোগিতা? এই যন্ত্রপাখির শক্তির উৎস মিয়াজাকি ইজোশিতো দ্বারা ডিজাইন করা খুগেনজাই অর্সকু। শক্তি সরবরাহের জন্য এই ধরনের জিনিসগুলো অপরিহার্য। এত ছোট্ট জিনিস, এত বড় যন্ত্রগুলোকে শক্তি সরবরাহ করা সম্ভব। তাই তো বলা হয় গংশু বান খুবই দক্ষ। কয়েক হাজার বছর আগের মানুষরা। আমরা যে ধরনের প্রযুক্তি ব্যবহার করি তার চেয়েও উন্নত প্রযুক্তি তৈরি করা সম্ভব। যদি আমরাও এই ধরনের জিনিস তৈরি করতে পারি, শক্তি সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান হয়ে গেছে। অবশ্যই এই ধরনের জিনিসগুলো রাখার কোনো দরকার নেই। গবেষণা ইনস্টিটিউটকে গবেষণার জন্য দেওয়া হচ্ছে। যদি কোনো ফলাফল অর্জন করা যায়, এর উপকার সবারই হবে। এই মানুষটি সত্যিই অন্যদের মতো নয়। কোথায় পার্থক্য? অন্যদের কাছে যদি ভালো কিছু থাকে তবে তারা সেগুলো নিজেদের কাছেই রাখতে চায়। তুমি তো সরাসরি সেটাকে বাইরে পাঠিয়ে দিলে। এটা উপহার নয়, বরং ধার দেওয়া হচ্ছে। গবেষণা শেষ হলে তা ফেরত দিতে হবে। আপনি কি আবার ফিরে আসার কথা ভাবছেন? এটা তো কোনো কাজের জিনিসই নয়। সংগ্রহের জন্য খুবই উপযুক্ত। দৈত্যাকার সাপ পাহারা দিচ্ছে। দেবীয় অস্ত্রগুলো সাহায্য করে। বরফপাতের পর 4টি দিক থেকে আগমন। 4টি দিকই অতিক্রম হয়ে গেছে। প্রথমবারের মতো আসল রূপ দেখা গেল। আপনি কিভাবে এখানে এসেছেন সে বিষয়ে এখনও গবেষণা চলছে। ঘুম আসছিল না, দেখলাম তোমার তাঁবুটি এখনও আলোকিত। তাই এখানে এসেছি। আমিও ঘুমাতে পারছি না। প্রাচীন যুদ্ধদেবতাদের ধ্বংসাবশেষগুলো নিয়ে ভাবছি। মনে হয় সে সেই যুগের মানুষ ছিল, তাই সে এমন কাজই করেছিল। সেই যুগের দৃষ্টিকোণ থেকে দেখলে বর্তমান মানদণ্ড অনুযায়ী এটি ব্যবহার করা যাবে না।
কয়েক হাজার বছর আগের মানুষদের মূল্যায়ন করা কঠিন। আপনি ঠিকই বলেছেন। আজ তুমি এতক্ষণ ধরে নিচে রয়েছ। আমি একটু চিন্তিত। চিন্তা করবেন না, আমার কিছুই হয়নি। আমি জানি আপনার কিছুই হয়নি। কিন্তু তবুও চিন্তা হয়। আগেভাগেই বিশ্রাম নিন। আগামীকালও ব্যস্ততা থাকবে। এই মেয়েটি। ওই ঘরের চারপাশের অবতল অংশগুলোতে সবই কৃত্রিম পুতুলগুলো রয়েছে। সংখ্যাটি অন্তত ৫০০ হওয়া উচিত। ৫০০টি, এতই। আর তারা খুবই সক্রিয়। যখন সেই ডিটেক্টরটি তাদের কাছাকাছি আসে তখন তারা স্পষ্টভাবে প্রতিক্রিয়া দেখায়। তাহলে যাত্রা শুরু করা যাক। আপনি কি নিশ্চিত? সকাল সন্ধ্যা সর্বদা এর মুখোমুখি হতেই হয়। আপনারা প্রবেশদ্বারের কাছে সরে যান। যেকোনো সময় প্রস্তুত থাকতে হবে। দলনেতা হলেন কৃষ্ণবর্ণের যুবক। পিছু হটা অব্যাহত রাখুন। দলনেতা একাই তার উপর বিশ্বাস রাখেন। চলুন। কোনো দুষ্ট আত্মা সাহস করে মানবজাতিকে ধ্বংস করতে চায়। তুমি এটা কিভাবে করলে? দেবদানবদের হত্যার আদেশ। আত্মাকে ফিরিয়ে আনার জন্য দেবতাদের আহ্বান করা হচ্ছে। অশুভ শক্তিগুলোকে দূর করা। এটা তো অত্যন্ত শক্তিশালী। ৫০০ এরও বেশি কৃত্রিম পুতুল, অ্যানিমেট্রনিক পুতুল। এক আঘাতেই সবাই ধ্বংস। সত্যিই খুলে গেছে। সুতরাং অঙ্গপ্রত্যঙ্গযুক্ত কটপুতুলগুলো আসলেই চাবির মতো। মিয়াজাকি স্টাইলের ডিজাইন। এই ধাপটি অতিক্রম করলেই আরও এগিয়ে যাওয়া সম্ভব। যদি তুমি না থাকো, আমরা এই পরীক্ষাটি অতিক্রম করতে পারব না। চলুন ভিতরে কি আছে তা দেখে আসি। এই পথটি বাইরের পথগুলোর তুলনা আরও সংকীর্ণ। সংকীর্ণ হলেই নিরাপদ। খুব চড়া হলে সেখানে আক্রমণ করা সহজ হয়ে যায়। আপনি জেন যুদ্ধ সম্পর্কে খুব কিছু জানেন। যত বেশি সম্ভব বই পড়ুন। আবারও বেশি বই পড়া উচিত। শেষ হয়ে গেল। বাইরে কি আছে? দেখা যাচ্ছে না, কিন্তু আলোর পরিমাণ একটু ভিন্ন।
এখানটা খুব বড়। যদি এটা নিচে পড়ে যায়। নিচে পড়বে না। এই স্তম্ভটিতে কি লেখা আছে? প্রাচীন যুদ্ধদেবতাদের জীবনী। যুদ্ধে যোগ দেওয়ার প্রথম দিন থেকে শুরু করে শেষ যুদ্ধ পর্যন্ত সবকিছুই এখানে লিপিবদ্ধ রয়েছে। এত বিস্তারিতভাবে। গংশু বান যা কিছু তৈরি করেন তা সবসময় অত্যন্ত নিখুঁত হয়। এটা লিখতে কত অক্ষর লাগবে? কমপক্ষে 10,000 শব্দ। কি কি লেখা আছে? এখানে লেখা আছে তিনি প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন। সেই সময়ে সে খুবই তরুণ ছিল। শুধুমাত্র একজন সাধারণ সৈনিক। কেউ যুদ্ধ করছে। এখানে আরও অন্যরা আছে। জানি না যাওয়া উচিত কিনা। বনু রাজার সেই কিংবদন্তি মতো অলৌকিক শক্তি ক্ষমতা। সে ইউনডিং টিয়ানগং থেকে এসেছে। কিন্তু তার এখানে থাকা উচিত নয়। সে যেখানে থাকুক তাতে কি? এখন সে প্রাচীন যুদ্ধদেবতার অধিক্ষেত্রে রয়েছে। সে ব্যক্তিকে খুবই উদ্যমী আক্রমণাত্মক স্বভাবের লোক। সে কে? সে কে? তিনি হলেন গোপন রহস্যময় স্থানগুলো অন্বেষণের ক্ষেত্রে এক কিংবদন্তি। সেই ব্যক্তি। এই দক্ষতা তো অত্যন্ত দ্রুত। বনু রাজার হাত পা জন্মগতভাবেই এমন ছিল না। এটা পরশু লাগানো হয়েছে। এই দানবটির একটি বিশেষ ক্ষমতা রয়েছে। অন্যান্য জীবদের সাথে একসাথে বাস করা সম্ভব। তার হাত পা। সম্ভবত এটা অন্য কোনো দানবের কাছ থেকে নেওয়া হয়েছে। সুতরাং তার হাত পায়ের প্রত্যেকটিরই নিজস্ব সচেতনতা রয়েছে। একসাথে কাজ করলে সামঞ্জস্য হয় না। এটাই হলো তার দুর্বলতা। আপনি এটাও জানেন। যত বেশি সম্ভব বই পড়ুন। সে আমাদের খুঁজে পেয়েছে। সাহায্য দরকার কি? প্রয়োজন নেই। সে খুবই অমানবিক নিষ্ঠুর। অভ্যস্ত হয়ে গেলেই ঠিক হয়। মনে হচ্ছে সে সেই দানবটিকে কাটতে পারছে না। দানবদের হাত থেকে রক্ষা পেতে ব্যবহৃত বর্মগুলো তৈরি হয়েছে বিশেষ ধরনের উপাদান দিয়ে। সাধারণ ছুরি-তলোয়ার দিয়ে তাকে আঘাত করা যায় না। তাহলে কি করা উচিত? আমি এসেছি। অপেক্ষা করুন, তিনি বলেছেন যে কোনো সাহায্যের দরকার নেই। এটা করার কোনো দরকার নেই, কিন্তু আমি এটা উপেক্ষা করতে পারি না। আমি বলেছি প্রয়োজন নেই। জানি, কিন্তু আমি এমন মানুষ যে নিষ্ক্রিয় থাকতে পারি না। যুদ্ধের সংকেত, যুদ্ধ ঘোষণা।
আপনিও তো জানেন এই কৌশলগুলো। একটু জানি। জ্বলে উঠল। এটা সাধারণ আগুন নয়। ফেংহু লিং শেংগুই চিসা লিং দ্বিতীয় পদ্ধতি। দারুণ। প্রশংসার জন্য ধন্যবাদ। এখনও কাটা যাচ্ছে না। তার দুর্বলতা হল বুকের অংশে, যেখানে বর্মটি সবচেয়ে পাতলা। বায়ু অগ্নি দ্বারা অগ্নিড্রাগনকে নিয়ন্ত্রণ করা হয়। সমস্যাটির সমাধান হয়ে গেছে। মারা গেছে। মারা গেছে। তোমরা দুজনেই খুব দক্ষ। তোমার আগুনটা খুবই শক্তিশালী। তোমার ছুরিটিও খুবই শক্তিশালী। এই দানবটি এখানে কিভাবে এলো? সে তো ক্লাউড টপ প্যালেসে থাকা উচিত নয় কি? জানি না। আমি যখন ভিতরে ঢুকলাম তখন সে ইতিমধ্যেই সেখানে ছিল। সম্ভবত কেউ এটিকে ভিতরে রেখে গেছে। নিজেই দৌড়ে এসেছে। নিজেই এখানে দৌড়ে এসেছি। চাংবাইশান থেকে এখানে দৌড়ে এসেছি। 2000 কিলোমিটারেরও বেশি। তার আর বিমানে চড়ার কোনো দরকার নেই। আপনি যা বলেছেন তা যুক্তিসঙ্গত। আপনি তো এই অনুষ্ঠানের দলের সদস্য। অজানা জগতের অতিথিরা। তিনি এছাড়াও অনুসন্ধান দলের প্রধান। আমি সামনে গিয়ে দেখে আসছি। অপেক্ষা করুন। আপনি কি যোগ দিতে চান? আসুন আমরা একসাথে নিচের স্তরগুলো অন্বেষণ করি। প্রয়োজন নেই। তাহলে আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি একটু ভেবে দেখছি। সে খুবই অমানবিক, নিষ্ঠুর। অভ্যাস হয়ে গেলে ঠিক হয়। ঝাং হাও রহস্যময় অভিযান সংক্রান্ত ক্ষেত্রে এক কিংবদন্তি। হ্যাঁ, ঠিক তিনি। সে কে? সে কি খুব দক্ষ, শক্তিশালী? গোপন অঞ্চলগুলো অন্বেষণের ক্ষেত্রে বিশ্বব্যাপী স্বীকৃত অগ্রণী ব্যক্তি। এমন কোনো সমস্যা নেই যা সে সমাধান করতে না পারে। তাহলে তার সাথে তুলনা করলে কেমন হয়? বলা কঠিন। কালো বর্মধারী যুবকটির জাদুকরী ক্ষমতা কতটা? আজ যাকে আমি দেখেছি তার দক্ষতাও খুব ভালো। তাদের প্রত্যেকেরই নিজস্ব গুণাবলী রয়েছে। এভাবে বলা যেতে পারে। অধ্যাপক মহোদয়, আপনি অতিরিক্ত প্রশংসা করছেন। আবারও ইয়ভকে নিয়ে গবেষণা করছি। প্রাচীন যুদ্ধদেবতাদের জীবনী খুবই আকর্ষণীয়। কোথায় আছে কোনো আকর্ষণীয় বিষয়? এখানে তাকান। যুদ্ধক্ষেত্রে প্রথমবার যাওয়ার সময় তার বয়স ছিল মাত্র 20 বছর। সেই সময়ে তিনি এখনও জেনারেল ছিলেন না।
20 বছর বয়স। 20 বছর বয়স। সেটা আমাদের বর্তমান আকারের প্রায় সমান। 2000 বছরেরও বেশি সময় আগে 20 বছর বয়সী তরুণরাও যুদ্ধক্ষেত্রে গিয়ে শত্রুদের মারত। বর্তমানে 20 বছর বয়সীরা এখনও স্কুলে পড়ছে। সময় পরিবর্তিত হয়ে গেছে। হ্যাঁ, তাই আমাদের বর্তমান জীবনটিকে আরও মূল্যবান মনে করা উচিত। কি নিয়ে কথা বলছেন? প্রাচীন যুদ্ধদেবতাদের 20 বছর বয়সে যুদ্ধক্ষেত্রে যাওয়ার কথা। আপনি প্রাচীন যুদ্ধদেবতাদের বিষয়ে খুবই আগ্রহী। সে খুবই জটিল স্বভাবের মানুষ। আক্রমণটি খুবই তীব্র। বিতর্ক অনেক রয়েছে। ইতিহাসের সকল ব্যক্তিত্বরাই এরকমই। কোনো নিখুঁত মানুষ নেই। আপনি ঠিকই বলেছেন। এখনো ঘুমাইনি। ঘুম আসছে না। কি ভাবছেন? অন্য একজন কালো পোশাক পরা লোকের কথা ভাবছি। ওকে নিয়ে ভাবার কি আছে? সে যদি এখানে উপস্থিত হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এর কোনো কারণ রয়েছে। আর সে আমাদের চেয়ে আগেই সেখানে পৌঁছে গিয়েছিল। এটা থেকে বোঝা যায় যে সে এই ধ্বংসাবশেষ সম্পর্কে খুব ভালোভাবে জানে। আপনার মতে তার কি উদ্দেশ্য হতে পারে? জানি না, কিন্তু সম্ভবত এটা কোনো খারাপ ব্যাপার নয়। আপনি এতটা নিশ্চিত কেন? অনুভূতি, ইন্টুইশন। অনুভূতির মাধ্যমেই আপনি কারো সম্পর্কে রায় দেন। আমার অনুভূতি সবসময় নির্ভুল হয়। ঠিক আছে, আপনি যা বলেন তাই হবে। আহ, স্বাগতম। ধন্যবাদ। এই দৃশ্যটি বেশ আয়োজনমূলক মনে হচ্ছে। সেই ব্যক্তিটি হল সে। দেখতে খুবই তরুণ মনে হচ্ছে। শুনেছি সে খুবই দক্ষ। গোপন জগতে এমন কেউ নেই যে তাকে না জানে। সেই ব্যক্তির চেয়েও দক্ষ। বলা কঠিন, সম্ভবত প্রায় একই রকমই হবে। ওহ, তোমার ছুরিটা তো খুবই বিশেষ। সবাই মানচিত্রের দিকে মনোযোগ দিন। ক্যাপ্টেনের ডেটা অস্বাভাবিক। খুব ভালো। আমাদের অবশ্যই সতর্কতার সাথে কাজ করতে হবে। ক্যাপ্টেনের গন্তব্য নির্ধারিত হয়ে গেছে। এখন কাজ শুরু করা যাক। আজ আমরা দ্বিতীয় তলায় আরও গভীরে যাব। প্রাচীন যুদ্ধদেবতাদের ধ্বংসাবশেষগুলোর কেন্দ্রীয় অঞ্চল। লাল পোশাক পরা ছেলেটিকে পথ দেখানো উচিত কিনা? আপনার কি মনে হয়? আমি একবার এখানে এসেছি, কিন্তু পুরোটা অংশ অতিক্রম করা হয়নি। আপনি কখন এখানে এসেছিলেন? নিচে রয়েছে সুস্পন্দ সিডিগু। গতবার আমি ঠিক সেখানেই আটকে গিয়েছিলাম। কিংবদন্তি অনুযায়ী হাঙ্গিং সোলস ল্যাডার সুস্পন্দ সিডিক হল প্রাচীনকালের এক ধরনের যান্ত্রিক ব্যবস্থা। কখনোই শেষ পর্যন্ত পৌঁছানো যাবে না। অনেক গোপন স্থান অনুসন্ধানকারীরাই এই সুইং স্কেল কোয়ে পড়ে যান। তাহলে আমরা কি করব? গতবার আমি একাই এর সমাধান খুঁজে পাইনি। এবার অনেক লোক আছে।
চেষ্টা করে দেখা যেতে পারে। তাহলে একসাথে চেষ্টা করে দেখি। আপনি কি বলছেন এই জিনহুন ট্রেড গুটি সত্যিই একটা কার্যকর? সাদা চুলওয়ালা বৃদ্ধরাও এতটাই উদ্বিগ্ন। এটা সহজ নয়। এটা খুবই গভীর। এটাই হলো জিনহুন ট্রেড গো। যেখানে আছি সেখানেই থাকা কি মানে কি? আক্ষরিক অর্থ। 40 মিনিট হাঁটার পর আবার প্রারম্ভিক স্থানে ফিরে এলাম। কিভাবে সম্ভব? সিঁড়িগুলো নিচের দিকে নিয়ে যায়। যেভাবেই হোক সব ক্ষেত্রেই নিচের দিকেই যেতে হবে। আত্মার সিডি কোয়ের নীতিভিত্তি, অর্থাৎ মানুষকে নিজের অজান্তেই পিছনের দিকে ফিরিয়ে দেওয়া। আপনি কি মনে করেন যে আপনি নিচের দিকে যাচ্ছেন? আসলে এটা একটি বৃত্তাকার পথ। এটা বৃত্তাকারভাবে ঘুরছে। এটা তো খুবই অদ্ভুত। এটা কোনো অদ্ভুত অস্বাভাবিক ব্যাপার নয়। এটা হলো কৌশল পদ্ধতি। মনে হচ্ছে কিছু বিশেষ নেই। হ্যাঁ, এটা তো সাধারণ সিঁড়ি। অবহেলা করবেন না। জিনহুন ট্রেডের সবচেয়ে দুর্দান্ত বৈশিষ্ট্য হল আপনি এর অস্বাভাবিকতা কিছুই অনুভব করতে পারবেন না। ক্যাপ্টেনের কি হয়েছে? এই চিহ্নটি আমি এইমাত্র তৈরি করেছি। আমরা আবার এখানে ফিরে এসেছি। সত্যি নাকি মিথ্যা? সত্যিই আমরা সত্যিই বৃত্তাকারে ঘুরছি। তাহলে কি করা উচিত? ভয় পাবেন না, প্রোটেক্টিভ পোশাক থাকলে তরুণদের অবশ্যই কোনো উপায় থাকবে। এটা কোনো সাধারণ বৃত্তাকার পথ নয়। আপনারা কি লক্ষ্য করেছেন যে প্রতি কিছু দূরত্ব অতিক্রম করার পর সিএডির ঢালটি সামান্য পরিবর্তিত হয়? ঢালের পরিবর্তনগুলো আমি লক্ষ্য করিনি। পরিবর্তনটি খুবই সামান্য, মাত্র কয়েক ডিগ্রি। কিন্তু ধীরে ধীরে এগুলো মিলে গেলে আপনি নিজের অজান্তেই অন্যদিকে চলে যাবেন। সুতরাং আমরাই নয়, বরং অন্যরাই বৃত্তাকারে ঘুরছে। আসলে সিডিগুলোই আমাদের সঠিক দিকে পরিচালিত করছে। গংশুবান ঢালের পরিবর্তন এবং দৃষ্টিভ্রমের সুযোগ কাজে লাগিয়েছিলেন। আসুন আমরা ভাবি যে আমরা সরলরেখায় এগিয়ে যাচ্ছি। আসলে এটা হলো বৃত্ত আঁকা। আপনার পর্যবেক্ষণ করার ক্ষমতা খুবই ভালো। প্রশংসার জন্য ধন্যবাদ। তাহলে কিভাবে এটা সমাধান করা যাবে? দুটি উপায়। একটি উপায় হল সিডিগুলোর নিয়মক্রম খুঁজে বের করা, বিপরীত দিকে হাঁটা। আরেকটি উপায় হল নিচে লাফিয়ে পড়া। নিচে কত গভীর তা কেউ জানে না। নিচে লাফিয়ে পড়া মানে তো আত্মহত্যা করা। নিচে খুব বেশি গভীর নয়। আমি সর্বশেষ এটা দেখেছি। আপনি ইতিমধ্যেই দেখে ফেলেছেন। কেন আগেই বললে না যে আপনি কিছু জিজ্ঞাসা করেননি? আমার ভুল। নিচের অংশটি সত্যিই খুব গভীর নয়। প্রায় 10-12 মিটার। আপনি কখন সেই দড়ির সিডিটি নিয়ে এসেছিলেন? বাড়ি থেকে বের হওয়ার আগে প্রস্তুত করা জিনিসগুলো। ঝুলন্ত আত্মার সিডি। এই ধরনের যন্ত্রটি ব্যবহার করে নিচে লাফিয়ে পড়াই হল সবচেয়ে দ্রুত সমাধান। আপনি আর আমি, আমাদের চিন্তাগুলো একই। নিরাপদে নামুন।
এটা কোথায়? ওদিকে গেলেই প্রাচীন যুদ্ধদেবতাদের ধ্বংসাবশেষগুলো দেখা যাবে। অবশেষে কোর্টটি এসে গেল। চলো যাই। এগুলো কি? জানি না, শেষবার যখন এসেছিলাম তখন কি এটা ইতিমধ্যেই ছিল। এগুলো অবশ্যই অর্গানিক প্রাণীদের দ্বারা রেখে যাওয়া। খুবই প্রাচীন ধ্বংসাবশেষ চিহ্নসমূহ। কমপক্ষে 1000 বছর। হাজার হাজার বছর ধরে এই জিনিসগুলো বিদ্যমান রয়েছে। এই দরজাটা খুব বড়। এই উপাদানটি কাংস নয়, পাথরও নয়। এটা হলো ক্রিস্টাল। খুবই বিশেষ ধরনের। এর ভিতরে প্রচুর পরিমাণে শক্তি সঞ্চিত রয়েছে। জানি না, কিন্তু এটা নিশ্চয়ই সাধারণ কোনো শক্তি নয়। গতবারও আমি এখানেই আটকে গিয়েছিলাম। দরজাটি খোলা যাচ্ছে না। ভিতরে ঢোকা যাচ্ছে না। এটা হলো শক্তি সংরক্ষণের দরজা। শক্তিশীল যুক্ত দরজা। সেই ধরনের দরজা যেগুলো খোলার জন্য নির্দিষ্ট ধরনের শক্তির প্রয়োজন হয়। ঠিক আছে। দরজাটি খোলার জন্য দরজার ভিতরে থাকা শক্তির সাথে মিলে যাওয়া এমন শক্তির প্রয়োজন। তাহলে আমরা এই ধরনের শক্তি কোথায় খুঁজে পাব? খোঁজার দরকার নেই। আমি সেই ব্যক্তি। অত্যন্ত দক্ষ, পারদর্শী। শক্তির একই কম্পাঙ্ক। সে দরজাটিকে শক্তি সরবরাহ করছে। না, সে দরজার ভিতরে থাকা শক্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। দরজাটিকে ভুলভাবে এমনভাবে বোঝানো হোক যেন সে নিজেরই লোক। দারুণ। খুলে গেছে। আপনি সত্যিই এটা খুলেছেন? নইলে কি হবে? তুমি সত্যিই সবকিছুই জানো। চলুন ভিতরে কি আছে তা দেখে আসি। আহ! সবগুলোই তলোয়ার। এই তলোয়ারগুলো, এগুলো সবই প্রাচীন যুদ্ধদেবতাদের দ্বারা পরাজিত শত্রুদের তলোয়ার। এত অনেক তলোয়ার। সে কতজন প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছে? কমপক্ষে 100টি। ভালো। অপূর্ব, চমৎকার। তার দেহ এখানে নেই। এটা শুধুমাত্র তার প্রতীক মাত্র। আপনি কি ঠিক আছেন? কোনো সমস্যা নেই। এখানে খুব নীরবতা। কি কোনো যন্ত্রপাতি থাকবে কি? আছে, কিন্তু এখন সেটি সক্রিয় নয়। এর মানে কি? সেই গাছটিই ছিল একটি কুযন্ত্র। গাছগুলো মাটির নিচে থাকে। 9 হেডেড সাইপ্রেস। গংশুবান দ্বারা ডিজাইন করা যান্ত্রিক প্রাণীগুলোর কি মধ্যে একটি। তিনি ছিলেন প্রাচীন যুদ্ধদেবতাদের ধ্বংসাবশেষগুলোর রক্ষকও। সে শত শত বছর ধরে ঘুমিয়েছিল। কিন্তু এখন রক্ষকরা জেগে উঠছেন। গতবার যখন সে এসেছিল তখন সে কিছুই করেনি। কারণ গতবার আপনি তাকে কোনোভাবেই স্পর্শ করেননি। কিন্তু এবার সে নড়েছে। পিছনে সরে যান।
সে সত্যিই বেঁচে আছে। 9 হেডেড সাইপ্রেস। কিংবদন্তিতে বর্ণিত যন্ত্রমানবরা যন্ত্রাকৃত প্রাণীরা। গংশু বানের সেরা রচনাগুলোর মধ্যে একটি। আমরা কি দৌড়াব? ভয় পাবেন না, শান্ত থাকুন। আপনি আপাতত কোনো পদক্ষেপ নেবেন না। আমি তার সত্যিকারের অবস্থা জানার চেষ্টা করব। সর্বত্র সতর্কতা অবলম্বন করা হোক। সাদা চুলওয়ালা অধ্যাপক এবং অন্যদের রক্ষা করা উচিত। হ্যাঁ। হত্যার আদেশ, হত্যা করার নির্দেশ। তিনি একটি মাত্র আঘাতেই এত সারি ডালগুলো ভেঙে দিলেন। গতি দ্রুত, আঘাতের শক্তি নির্ভুল। পরিমাণটা অত্যন্ত বেশি। গুলি চালানো হচ্ছে। শক্তি আক্রমণের কার্যকারিতা সীমিত। আপনি অন্যদের রক্ষা করুন। আমি এই গাছটিকে মোকাবিলা করব। সবাই আমার পিছনে দাঁড়ান। স্বর্গলোকে যাওয়ার পথের মন্ত্র জাপ। আহ! এটা কি? টংটিয়ানঝু বায়ুকে ব্যবহার করে লেখা হয়। কোনো টোটকা মন্ত্রের প্রয়োজন নেই। লাল রং দিয়ে আকাশে চিহ্ন আঁকা হচ্ছে। এটা হলো তাওবাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ গান। নিরাপদ হয়ে গেলেও সে এটা করতে থাকবে। দীর্ঘকাল ধরে হারিয়ে যাওয়া ওই জাদুমন্ত্রসমূহ। টংটিয়ানলু উলেইফু। পঞ্চবিদ্যুৎ তাবিজ। সে একই সময়ে দুটি ধরনের মন্ত্র ব্যবহার করেছিল। এটা করার জন্য অত্যন্ত শক্তিশালী মানসিক শক্তির প্রয়োজন। অধ্যাপক, এই গাছটির শক্তির কেন্দ্রটিকু কোথায়? গাছের কাণ্ডের ভিতরে থাকা উচিত। গাছের মতো দেখতে যন্ত্রপাতি, যন্ত্রজাত প্রাণী। শরীরের কেন্দ্রস্থলেই থাকে এনার্জি কোরগুলো। আমাকে লুকিয়ে রাখুন, আমি গাছটির কাছে যাব। তারা দুজনেই সেদিকে দৌড়ে গেল। এগুলো সবই হল শক্তিকেন্দ্রসমূহ। কোরটি খুঁজে পেয়েছেন কি? সেখানে গাছের ছাল দ্বারা আবৃত থাকার কারণে এটিকে ভেদ করা যায় না। অলৌকিক তলোয়ার কৌশলসমূহ। এটা এটা কি? বানজিয়ান জুয়ে। কিংবদন্তিতে বর্ণিত হাজার তলোয়ারের কৌশল। এটা তো জাদুই। আসলে কে এই ব্যক্তি? সে খুবই শক্তিশালী।
দারুণ। হাজারো তীর একসাথে ছুটে গেল। আমরা জিতেছি। দারুণ হয়েছে জেমস। জেমস, আমরা সফল হয়েছি। আপনি কেমন আছেন? ভালোই আছে। তোমার জাদুশক্তি হলো আমার দেখা সবচেয়ে শক্তিশালী জাদুশক্তি। ধন্যবাদ, আপনার ছুরি চালানোর দক্ষতাও অসাধারণ। সবাই দ্রুত সেখান থেকে চলে গেল। তিনি দলনেতা। নিরাপত্তার বিষয়টি অবশ্যই মনে রাখুন। সমস্ত ধ্বংসাবশেষগুলো পরীক্ষা করুন। সবাই সাবধান থাকুন। এখানে সম্ভবত কিছু অবশিষ্ট শক্তি রয়েছে। এই ফাটলটা দেখুন। ভিতরে কিছু একটা আলো ছড়াচ্ছে। এই গাছটি সম্পূর্ণরূপে কোনো কুযন্ত্রও নয়। এর মানে কি? দেখুন, এই নকশাগুলো ঠিক যেন আসল গাছগুলোর মতোই। গংশু বান শুধুমাত্র যন্ত্রপাতি তৈরি করেননি, জীবনও সৃষ্টি করা হয়েছে। আপনি কি বলতে চান যে গংশু বাণী জীবনকে সৃষ্টি করেছেন? এটা প্রকৃত জীবন নয়, কিন্তু খুব কাছাকাছি এসে গেছে। 2000 বছরেরও বেশি আগের মানুষরা এই ধরনের কাজ করতে পারত। এটা সত্যিই অলৌকিক। অধ্যাপক ঠিকই বলেছেন। গংশু বানের দক্ষতা আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি। ছোট ঝাং, তোমার জাদুকরী ক্ষমতাগুলো আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি। অধ্যাপক মহোদয়, আপনি অতিরিক্ত প্রশংসা করছেন। এটা কোনো প্রশংসা নয়। বানজিয়ান জুয়েকে হল কিংবদন্তিগত অলৌকিক শক্তি। 9 হেডেড সার্পটি মাটিতে পড়ে গেল। পরবর্তী তলায় যাওয়ার জন্য প্রবেশদ্বার। সম্ভবত এটা ঘটবে। পরবর্তী স্তরে আরও একটি স্তর রয়েছে। প্রাচীন যুদ্ধদেবতাদের ধ্বংসাবশেষগুলোর কেন্দ্রবিন্দু এখানে নেই। এটা শুধুমাত্র রক্ষকদের জন্য নির্ধারিত হোলঘর মাত্র। প্রকৃত কেন্দ্রটি নিশ্চয়ই নিচে অবস্থিত। ক্যাপ্টেনের এখানে একটি গর্ত রয়েছে। সত্যিই এখানে প্রবেশের পথ রয়েছে। নিচে। সম্ভবত এটাই হল প্রাচীন যুদ্ধদেবতাদের ধ্বংসাবশেষগুলোর প্রকৃত কেন্দ্রবিন্দু। আজ খুব দেরি হয়ে গেছে। আগামীকাল আবার নামব। আগে ক্যাম্পে ফিরে বিশ্রাম নিন। আমি এখানে চিহ্ন দেওয়ার জন্য কাউকে নির্দেশ দিয়েছি। আগামীকাল আবার আসব। প্রাচীন যুদ্ধদেবতাদের ধ্বংসাবশেষ। তার মৃতদেহের হাটগুলো। আজকের যুদ্ধটি সত্যিই ভয়াবহ ছিল। আজ রাতে সবাই ভালোভাবে বিশ্রাম নিন। আগামীকালও কঠিন লড়াই করতে হবে। আচ্ছা, ধন্যবাদ। রান্নাঘরের খাবারগুলো খুবই সুস্বাদু। আজকের দিনটি সত্যিই অবিশ্বাস্য ছিল। এত অনেক লাইটসেবার। চলচ্চিত্রের চেয়েও আরও চমকপ্রদ। চলচ্চিত্রে ব্যবহৃত হয় বিশেষ প্রভাবগুলো। এটা সত্যি। আমি তখন সম্পূর্ণভাবে হতবাক হয়ে গিয়েছিলাম। নিজেকে স্বপ্ন দেখছি বলে মনে হচ্ছে। আমি সারা জীবন ধরে দাওয়াত সংক্রান্ত বিষয়গুলো নিয়ে গবেষণা করেছি। আজ যেন চোখ খুলে গেল। আপনার সেই ইবানজিয়ান জুয়েকে কি অন্যদের শেখানো যায়? এটা এমন কিছু নয় যা শুধুমাত্র চাইলেই শেখা যায়। আপনি আর ভাববেন না। ভালোভাবে অভিনেতা হিসেবে কাজ করো। বিশ্রাম নেব না।
ঘুম আসছে না। আমিও তাই। আপনি আপনার জ্ঞান দক্ষতাগুলো কার কাছ থেকে শিখেছেন? স্বশিক্ষিত। বলতে না চাইলে না বললেই হবে। সত্যি নিজে থেকেই শিখেছেন? আমি বই পড়ে শিখি। আমি প্রতিভাবান। প্রতিভাবান নয়। মানে পছন্দ করি। দেখা যাচ্ছে আপনার ছুরি চালানোর দক্ষতা অনুশীলনের ফল। এটা কোনো জন্মগত দক্ষতা নয়। আগামীকালও আগে ঘুমিয়ে পড়তে হবে। তুমি খুবই শক্তিশালী। আপনিও তো তাই। ঘুম আসছে না। কি ভাবছেন? ঝাং গুয়াংয়ের কথা ভাবছি। তাকে নিয়ে কি ভাবছি? সে আসলে কে? অভিনেতা ডোফা হাউকি। সে সব কিছুই জানে। কিছুই ভয় নেই। আমিও জানি না। কিন্তু আমি জানি সে একজন ভালো মানুষ। হ্যাঁ, সে ভালো মানুষ। ঠিক আছে, যথেষ্ট হয়েছে। ফিরে গিয়ে ঘুমান। আগামীকালও তো বৃষ্টি হবে। প্রস্তুত হয়ে গেছে। চলো যাই। নিচের অংশটি উপরের অংশের তুলনা আরও বিপজ্জনক হতে পারে। আপনারা ওখানেই অপেক্ষা করুন, আমরা নিরাপদ বলে নিশ্চিত হওয়ার পর নিচে নামব। কিন্তু আজ্ঞাবহ। সাবধান থাকুন। চিন্তা করবেন না। অবশ্যই নিরাপদে ফিরে আসতে হবে। সে অবশ্যই ফিরে আসবে। উপর থেকে খবর এসেছে। বলা হচ্ছে গবেষণা ইনস্টিটিউটের লোকেরা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছেন। জীবনরক্ষাকারী বাক্সটি গ্রহণ করার জন্য অপেক্ষা করছি। আজকের অনুসন্ধান শেষ হলে শুধুমাত্র ওই বাক্সটিকে উপরে পাঠিয়ে দিন। সেটা তো অত্যন্ত নিকৃষ্ট খারাপ জিনিস। অমূল্য, অত্যন্ত মূল্যবান। তুমি সত্যিই এটা ছেড়ে দিতে পারছো? জিনিসগুলো ব্যবহারের জন্যই তৈরি করা হয়। এটা লুকানোর জন্য ব্যবহৃত হয় না। গবেষণা ইনস্টিটিউটগুলো নানা ধরনের জিনিস গবেষণা করতে পারে। আমার হাতে রাখার চেয়ে এটা অনেক বেশি অর্থবহ। আপনি তো খুবই উদার। যদি সেটা তুমি হও, আপনি কি এটা রেখে দেবেন? আমি তো এগুলো দেখি না। আমার এটা দরকার নেই।
তোমাদের দুজনের মধ্যে একজন সত্যিই উদার, একজন হলো সত্যিকারের মুক্তমনা মানুষ। কিছু খেয়ে নিয়ে তারপর নিচে যান। খাবার না খেলে কিভাবে শক্তি পাওয়া যাবে? ওখানটা কি খুবই অদ্ভুত মনে হচ্ছে? হ্যাঁ, সত্যিই খুব সুন্দর। সাবধান থাকুন। আমরা উপরে আপনাদের জন্য অপেক্ষা করছি। গতকালের সেই যুদ্ধটি এখানটাকে প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রবেশদ্বারটি এখানে। আপনার নিচের অংশটি খোলা রয়েছে। দৃশ্যমানতা খুবই কম। কতটা গভীর তা বোঝা যাচ্ছে না। আমি আগে নামছি, তোমরা পিছনে আসো। আপনি ভয় পাচ্ছেন যে আমার কোনো বিপদ হতে পারে। যুক্তিসঙ্গত কথা। তাহলে আপনি আগে করুন। নিরাপদে নামুন। এই পরিবর্তনগুলো সত্যিই অসাধারণ। এটা হলো প্রাচীন যুদ্ধদেবতার জীবনব্যাপী যুদ্ধসমূহের বিবরণ। প্রতিটি যুদ্ধই সেখানে সংঘটিত হয়। এত লোকের মধ্যে সে কতগুলো যুদ্ধ করেছে? কমপক্ষে ৭০টি ম্যাচ। সত্তরটি ম্যাচেই জয় লাভ করেছে। সারা জীবন কখনো পরাজিত হননি। ওখানে কিছু একটা আছে। এটা হলো প্রাচীন যুদ্ধদেবতাদের বর্ম। সম্ভবত হ্যাঁ, কিন্তু বর্মটির ভিতরে কিছুই নেই। খালি থাকলেই ভালো। মাটিতে পায়ের ছাপ রয়েছে। এগুলো মানুষের পায়ের ছাপ নয়। সেটা কি? এটা কোনো নির্দিষ্ট ধরনের শক্তির ফলে সৃষ্ট হয়েছে। সে নড়েছে। প্রাচীন যুদ্ধদেবতার হাজার বছর ধরে অবিচ্ছিন্ন এই আকাঙ্ক্ষা, ইচ্ছা, এগুলো একত্রিত হয়ে শক্তির রূপ নিয়েছে। এটিকে শক্তির রূপেও রূপান্তরিত করা যেতে পারে। জেদ যথেষ্ট বেশি। প্রাচীন যুদ্ধদেবতারা সারা জীবন যুদ্ধ করেছেন। অসংখ্য মানুষকে হত্যা করেছে। তার এই জেদ, দৃঢ় সংকল্প অন্য যে কারো চেয়েও বেশি। খুবই শক্তিশালী। হ্যাঁ, বিম্বানু রাজার চেয়ে শক্তিশালী। যুদ্ধের জন্য প্রস্তুত হও। হ্যাঁ, শক্তি অনেক বেশি। আমি তাকে আটকে রাখব। আপনি সুযোগ খুঁজে নিতে যান। হত্যার আদেশ, হত্যা করার নির্দেশ। হত্যা করার আদেশ কি তার ক্ষেত্রে কোনো কাজে আসে না? তার প্রতিরক্ষা ক্ষমতা খুবই শক্তিশালী।
সাবধান থাকুন। কাটা যায় না। তার দুর্বলতা হল বুকের অংশ, বর্মের সবচেয়ে পাতলা অংশ। আপনি কি নিশ্চিত? নির্ধারণ করা হয়েছে। আমি তার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছি। তার বুকের ঠিক মাঝখানে আক্রমণ করাই ভালো। পুড়ে গেছে। ওহ! কৃষ্ণবর্ণের যুবকটি আহত হয়েছে। আঘাত করেছে। সফল হয়েছি। সে নিজেই সুস্থ হয়ে যাবে। এটা স্বয়ংক্রিয়ভাবে নিরাময় হয় না। সেই কবরস্থানের ভিতরে থাকা শক্তিগুলোকে আত্মস্থ করছে। কবরস্থানে শক্তি রয়েছে। প্রতিটি দেয়ালচিত্রই হল একটি কি শক্তির কেন্দ্রবিন্দু। বর্মগুলোকে শক্তি সরবরাহ করা। দেয়ালচিত্রগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। দেয়ালচিত্রগুলো ধ্বংস করলেও কোনো লাভ নেই। শক্তিগুলো ইতিমধ্যেই সমাধিস্থলে সঞ্চিত হয়ে গেছে। এটাকে ভেঙে ফেলুন, যাতে এটা সেরে ওঠার সময় না পায়। যুক্তিসঙ্গত। দেবদানব সপ্তহত্যা আদেশের পঞ্চম পদ্ধতি, দেবহত্যা আদেশ। এটা কি ধরনের শক্তি? হত্যার আদেশ। ওহ! হত্যাকারীদের ধ্বংস করা উচিত। নেই। এছাড়াও সমস্যাগুলোর সমাধান করা হয়েছে। তোমার সেই কৌশলটি তো অত্যন্ত শক্তিশালী। পুরো সমাধিস্থলটিই কাঁপছিল। খরচ অনেক বেশি। হত্যার আদেশ। দেবদানব সপ্তহত্যা পদ্ধতির পঞ্চম ধাপ। যারা এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন তাদের সংখ্যা খুবই কম। কে এর কথা শুনেছে? এই টুকরোগুলোতে এখনও কিছুটা শক্তি অবশিষ্ট রয়েছে। প্রাচীন যুদ্ধদেবতার এই আসক্তি এখন মিলিয়ে গেছে। কিন্তু এই বর্মের টুকরোগুলোরও গবেষণার মূল্য রয়েছে। গবেষকদের জন্য সেগুলো নিয়ে যান। এসে জিনিসপত্র গুছিয়ে নিন। নমুনা উদাহরণ। কাজগুলো খুব দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন হয়। প্রাচীন যুদ্ধদেবতা ইজের রেখে যাওয়া। সে কি রক্ষা করছে? ক্যাপ্টেনের কাছে এখানে একটি দরজা রয়েছে। খোলা যাচ্ছে না। এটি খোলার জন্য শক্তির প্রয়োজন। এর ভিতরে শক্তির কম্পন রয়েছে।
এটা হল ত্রাণকর্তা পেটি উপরেরটির মতোই। আরও একটি জীবনরক্ষাকারী পেটিগু রয়েছে। গংশু বান শুধুমাত্র একটিই রেখে যাবেন না। এই ধ্বংসাবশেষের মধ্যে নিশ্চয়ই অনেকগুলো রয়েছে। খুলে দিন। এখন এটি খোলা যাচ্ছে না, এর জন্য নির্দিষ্ট ধরনের শক্তির প্রয়োজন। ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কি করা উচিত? আগে ফিরে গিয়ে এ বিষয়ে আরও গবেষণা করুন। উপরে থাকা সেই জীবনরক্ষাকারী পাত্রটির কি শক্তির কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি? আবার এই দরজাটা খুলুন। হ্যাঁ। আমরা ফিরে এসেছি। দারুণ। সবাই নিরাপদে আছেন, এটাই ভালো। আপনি আহত হয়েছেন? কোনো সমস্যা নেই, শুধুমাত্র বাহ্যিক আঘাত হয়েছে। আপনি আহত হয়েছেন, কোনোভাবেই নড়বেন না। আজকের এই যুদ্ধটি সত্যিই ভয়ঙ্কর ছিল। সেই বর্মটি তো ভানু রাজার চেয়েও দুর্জয়। প্রাচীন যুদ্ধদেবতার এই আকাঙ্ক্ষা হাজার বছর ধরে অব্যাহত রয়েছে। অবশ্যই দারুণ। যদি চশমা পরা লোকটির সেই ভয়ঙ্কর আক্রমণ না হতো, আমরা সবাই হয়তো ফিরে আসতে পারব না। খলনায়কদের ধ্বংস করার পঞ্চম পদ্ধতি। কিংবদন্তি অনুযায়ী এই কৌশলটি কখনো ব্যবহৃত হয়নি। কেউ কেউ এটা শিখে ফেলেছে। তাহলে এখন আমি সেটা ভালোভাবে শিখে গেছি। ছোট ঝাং, তুমি আসলে কে? অভিনেতা, অভিনেত্রী? আমি বিশ্বাস করি না। আমারও কিছু করার নেই। এখনো ব্যথা হচ্ছে কি? আর ব্যথা হচ্ছে না। কি বলতে চান? আপনি পরবর্তীবার দয়া করে একটু সাবধান হন। আমি তাই করব। আপনি প্রতিবারই এমনটাই বলেন। কিন্তু প্রতিবারই সে সবার আগে থাকে। কারণ আমি দলের নেতা। দলনেতা চাইলে অন্য কাউকে আগে যেতে দিতে পারেন। অন্যরা আগে যায়, এটা আমার স্বভাব নয়। তুমি এই মানুষটি।